হ্যালো ফ্রেন্ডস, তো চলো তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও শেয়ার করছি। ভিডিওটা হচ্ছে আমি জামা ষষ্ঠীতে বাড়ি গেছিলাম, সেই জন্য। আর বাড়ির থেকে ভিডিও করা আমার সম্ভব হয়নি, কারণ এখন এত গরম পড়েছে, এই একটা মোবাইল অন করে ধরে বসে থাকা আমার আমার পক্ষে সম্ভব না। তো একদম শক্তিগড়ে পৌঁছে আমি ভিডিওটা করেছি। দেখো শক্তিগড়ের ল্যাংচা মানে এত সুন্দর লাগছে, দেখেই জিভে জল চলে আসবে, কিন্তু কিছু করার নেই। আমি ভিডিওই করতে পেরেছি তোমাদের জন্য, ল্যাংচা নিতে পারিনি, তোমাদেরকে খাওয়াতে পারছি না। তো ভিডিওটা দেখো আর মজা নাও, সব মিষ্টিগুলো দেখো আর মনে মনে অনুভব করো যে আমিও খাচ্ছি। তো তারপর মিষ্টি কেনার পরে, যেহেতু আমার হাজব্যান্ড শ্বশুরবাড়ি যাচ্ছে, তো ওখানে তো মিষ্টি নিতেই হবে, অনেক অনেক মিষ্টি। তো দেখো মিষ্টি নেওয়ার পরে ঝালমুড়ি নিয়ে তারপর একদম মানে পুরো চলে গেছি আমরা মামার বাড়ি। আর মামার বাড়িতে পুজো ছিল, আমরা যাচ্ছিলাম জামা ষষ্ঠী উপলক্ষে, কিন্তু আমরা মামার বাড়িতে প্রথমে গেছিলাম, ওখানে পুজো ছিল, ওখানে ধর্মরাজ পুজো। তো সেই উপলক্ষে আমরা ওখানে চলে গেছি, আর একদম রেডি সেডি হয়ে যেখানে পুজো হয় সেখানটায় চলে গেছি। এখানে অনেকগুলো ঢাক এসেছিলো, সেই ঢাক বাজাচ্ছিল, আর ভাড়াল নাচতে নাচতে মণ্ডপে যাচ্ছিল। ওখানে গিয়ে শেষ হবে, ওখানে বলি হবে, তারপর পুজো শেষ হবে। তো আমরা রেডি হয়ে, আর সত্যি যা গরম ছিল, তো সেই গরমের মধ্যেও রেডি হতে আমরা ছাড়িনি, রেডি হয়েছি। কারণ রিলস বানানোর তো চক্কর একটা আছেই, রিলস তো বানাতেই হবে, তাই না? তো বলো, যতই যা হয়ে যাক না কেন, শীতকাল, গরমকাল, বর্ষাকাল মেয়েরা সাজবে না সেটা কোনো দিনই হয় না। মানে ওটা অসম্ভব, মেয়েদের সাজের দরকার, মেয়েদেরকে সাজতেই হবে। আর সত্যি আমিও সাজতে খুব ভালোবাসি। তো কারা কারা সাজতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। তো এ ছিল আমার আজকে ভিডিও। ভালো লাগলে প্লিজ একটু কমেন্ট করো আর শেয়ার করে দিও ভিডিওটা।